বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন মহান রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করি। আজকের যেই আলোচনাটা সেটি হচ্ছে বেনিফিটস অফ টিম মিটিং ফর নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের সফলতা অর্জনের জন্য যে জিনিসটাকে আমরা একেবারে জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যেটাকে আমরা ব্যাকবোন বলতে পারি, সেটি হচ্ছে টিম মিটিং। এই টিম মিটিং হচ্ছে এমন একটি আপনার সাবজেক্ট বা এমন একটা পার্ট যেখানে আমাদের সকল বিষয়ে আপনার বিজনেসের গ্রোথ বলেন, বিজনেসের আপনার বুনিয়াদ বলেন, বিজনেসের ইন্ট্রোডাকশন বলেন, বিজনেসের আপনার রেভিনিউ জেনারেট করা বলেন, বিজনেসের আগত সকল ধরনের সমস্যা সমাধান বলেন, সবকিছুই কিন্তু এই টিম মিটিং এ আপনার আলোচনা হয়। যে আমরা এই সপ্তাহে কি কি কর্মকাণ্ড করব, আগামী সপ্তাহে আমাদের অ্যাক্টিভিটি কি হবে, এই মাসে আমরা কি কি ইভেন্ট করব, এবং এই জায়গায় কারা কারা এই ইভেন্টগুলোতে আপনার থাকতে পারবেন। টোটাল আমাদের আহ আপনার টিমের মাসিক টার্গেট কি, আমাদের 15 দিনে আমরা কোথায় যাব, আমরা এক সপ্তাহে কোথায় যাব, সকল বিষয়গুলো যেই জায়গায় আলোচনা হয়, যেই জায়গায় গ্রোথ হয়, যেই জায়গায় এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার জন্য একটা আপনার প্রিসাইজ আপনার সবার মতামতের সাপেক্ষে আপনার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর টিম মিটিং। আমি জানি যে আজকে এখানে আমরা যারা সম্পৃক্ত আছি আমরা অনেকেই টিম মিটিং করি, এবং এই আলোচনাগুলো হয়তো আপনাদের কমন লাগতে পারে। এমন হতে পারে একটা শব্দ বা একটা বাক্য হতে পারে আনকমন, তাই আমরা সবাই মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা হৃদয়ঙ্গম করব। টিম মিটিং এর বেনিফিটস গুলো কি, আজকে মূলত আলোচনার আমাদের সাজানো হয়েছে যে বেনিফিটস অফ টিম মিটিং। আমরা শুরুতেই জানবো যে আসলে টিম মিটিংটা কি, হোয়াট ইজ টিম মিটিং। টিম মিটিংটা কি? টিম মিটিং আসলে টিম হচ্ছে যে সেই বিষয়, যখন কোনো ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এ আসে, যেমন আমি আবুল হাসিম পোলার যখন নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছি, আমি কারো না কারো টিমে কিন্তু এসেছি। আমাকে যিনি স্পন্সর করেছেন আমি ওনার টিম। এখন আমার শ্রদ্ধেয় আপলাইন যদি আমার সাথে মিটিং করে, তাহলে সেটাই হচ্ছে কিন্তু টিম মিটিং। আর টিম হচ্ছে যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আমি আপনি আমরা যখন আসি, তখন আসলে এই কাজটা কখনো এককভাবে সম্পন্ন হয় না। আমাকে যখন প্রেজেন্টেশন করেছিলেন আমার শ্রদ্ধেয় আপলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ, তখন কিন্তু ওনার সাথে ওনার আপলাইন ছিলেন। তার মানে উনি, আমার আপলাইন এবং আমি, এই তিনজনের সমন্বয়ে কিন্তু একটা টিম হয়েছে। যখন আমরা আমি যখন অনবোর্ডে অর্থাৎ বিজনেসের অনবোর্ডে চলে আসি, তখন আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে যে পরিকল্পনাগুলো করা হয় একসাথে অ্যাচিভমেন্টের জন্য, যে বিষয়গুলো করা হয়, যে আমার গ্রোথটা আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে আমি আরো বেশি লার্নিং করব, কিভাবে আরো বেশি আর্নিং করব, কিভাবে আমি দলগত কাজের সমন্বয়ে সবার 1% মাধ্যমে সবার 1% আমি কিভাবে আপনার আমরা কিভাবে এগিয়ে যাব, সেই বিষয়টাই হচ্ছে মূলত টিম। এটি এমন একটি বিজনেস প্যাটার্ন যেখানে আপনি এককভাবে কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য টিম শব্দটাকে যদি একটু এলাবোরেট করা হয়, টিম, টি মানে হচ্ছে টুগেদার, অর্থাৎ একত্রে, এভরিওয়ান, প্রত্যেকে, অ্যাচিভস অর্জন, মোর, একত্রে প্রত্যেকে আমরা অনেক বেশি পরিমাণে অর্জন করার জন্য যেই দলগত কাজটা করি, সেটাই হচ্ছে কিন্তু টিম, সেটাই হচ্ছে দল। সো এখানে অনেক বড় বড় ইস্যু বা ছোটখাটো ইস্যুগুলোও কিন্তু এই যখন আমরা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব, তখন আমাদের এই জিনিসগুলো কিন্তু সলভ হয়ে যাবে খুব সহজেই। যেমন মনে করেন যে টিম কি করে বা টিমের করণীয় কি। যেমন দিলীপ খুব ভালো কথা বলতে পারে, আমি হয়তো খুব ভালো কথা বলতে পারি না। সেই ক্ষেত্রে আপনার দিলীপ কি করলো, প্রেজেন্টেশন করলো। আমি যেহেতু ভালো কথা বলতে পারি না, ইলাবোরেটলি ব্যাখ্যা করতে পারি না, বাট আমি ক্লোজিং এ খুব স্ট্রং। আমার সামনে থেকে ক্লোজিং এ কেউ আপনার ডিসিশন মেক করা ছাড়া কিন্তু উঠতে পারে না। সেই ক্ষেত্রে আমি ক্লোজিং দিব, দিলীপ প্রেজেন্টেশন করবে। অথবা আহাদ ভাই খুব ভালো ক্লোজিং দিতে পারে, আমি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারি। তাহলে আমি প্রেজেন্টেশন করলাম, আহাদ ভাই ক্লোজিং দিল। ঠিক আছে। এরপরে আমাদের কাজী হাসনাইন স্যার আবার খুব ভালো ইনাগুরেশন করতে পারেন, অর্থাৎ একেবারে শেষ সময়ে 1-2 মিনিট কথা বললেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমার আহ আচ্ছা, এখানে অনেকেই আপনার রুম জয়েন ব্রেকআউট রুম, এটা এটা
এটা চাচ্ছে কেন দিলীপ? আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন? কেউ কি আপনার ওয়েটিং রুমে চলে গেছে? আচ্ছা, ওকে। না স্যার, আমরা তাহলে দেখতেছি বিষয়টা। আমরা যে অ্যাক্টিভিটিটা করলাম, আহাদ ভাই আমি প্রেজেন্টেশন করলাম, আহাদ ভাই ক্লোজিং দিল, এবং শেষ সময়ে আপনার দেখা গেল কি যে আপনার কাজী হাসনাইন স্যার 1 বা 2 মিনিট কথা বললেন, এতে সিদ্ধান্ত নিয়ে ফেললো। এটা হচ্ছে টিম ওয়ার্ক। এটা হচ্ছে কি, আমরা আমাদের টিমের সকল পাওয়ার গুলো একসাথ হয়ে আমরা কি করছি, অ্যাচিভমেন্টের জন্য প্রত্যেকেরই কিন্তু একটা আপনার কন্ট্রিবিউশন আছে। যেমন আমাদের আসলাম আসলাম হাওলাদার খুবই ভালো প্রেজেন্টেশন করতে পারেন, খুব ভালো ক্লোজিং করতে পারেন। আবার আকরাম স্যার দেখা গেছে যে 1 2 মিনিট কথা বললেই কি হয়, আপনার সিদ্ধান্ত ডিসিশন মেকিংটা কিন্তু চলে আসে। তাহলে আমরা কি করব, একজন প্রেজেন্টেশন দিব, একজন আপনার ক্লোজিং দিব, এবং এরপরে একজন সিনিয়রের সাথে পরিচয় করাবো আমাদের গেস্টকে বা প্রসপেক্টকে, যিনি কি করবেন, 1 2 মিনিট কথা বলার মাধ্যমে ওই প্রসপেক্ট কি করবেন, সিদ্ধান্ত নেবেন। তাহলে এখানে কি হয়েছে, দলগত কাজ হয়েছে। এখন এই বিজনেসে যদি সবকিছু আমি করি বা সবকিছু আকরাম স্যার করে, অথবা সবকিছু যদি আহাদ স্যার করে, সকল কিছু যদি খলিল স্যার করে, সকল কিছু যদি খালিদ আসিফ করে, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে যে আপনি কিন্তু টিম ওয়ার্ক করছেন না, টিম ওয়ার্কের ফায়দাটা কিন্তু আপনি নিচ্ছেন না। যার ফলে আপনি ব্যবসা করতে এসে আপনি চাকরির মতো করে কাজটা করছেন। এজন্য বলা হচ্ছে টিম ওয়ার্ক তখনই হবে যখন আপনি একত্রে প্রত্যেকে অ্যাচিভমেন্টের জন্য আমরা কি করব, সামনের দিকে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। নেটওয়ার্ক মার্কেটিং এ 2 ধরনের মানুষ ভালো শুরু করার পরেও ছেড়ে দেয়। 2 ধরনের মানুষ ভালো শুরু করার পরেও ছেড়ে দেয়। এখানে আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে কারা ভালো শুরু করার পরেও ছেড়ে দেয়। একটু কেউ বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে আপনার আহ, আপনার আপনার টিমেও হয়তো এই ঘটনা ঘটতে পারে, অথবা আপনি এই ঘটনার সাথে পরিচয় আছে, এরকম কিছু হতে পারে। দিলীপ, আপনি হাত উত্তোলন করেছেন, জি। আপনি বলেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো শুরু করার পরেও 2 ধরনের লোক ছেড়ে দেয়, এরা কারা? প্রথমত স্যার, এক ধরনের মানুষ হচ্ছে যারা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে না, ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যারা টিম মিটিং এ অংশগ্রহণ করে না, বা যখন আমাদের টিম মিটিং গুলো হয় এই জায়গাগুলো যারা এঙ্গেজ থাকে না, তারা খুব ভালো শুরু করার পরেও একটা পর্যায়ে গিয়ে কানেক্টিভিটি বিচ্ছিন্ন হওয়ার কারণেই মোটামুটি একটা পর্যায়ে গিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। দিলীপ, আমি সুধাংশু কর্মকার স্যার হাত উত্তোলন করেছেন, জি স্যার। আপনি আমাদেরকে জানান যে কারা খুব ভালো, 2 ধরনের লোক ভালো শুরু করার পরেও আপনার টিম মিটিং বা বিজনেস ছেড়ে দেয়, নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেয়, তারা কারা? জি স্যার। হ্যালো, হ্যাঁ আদব স্যার, ভালো আছেন তো না? জি শোনা যাচ্ছে কি আমাকে? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনাকে দেখলে তো এমনি আমরা ভালো হয়ে যাই। আগে তো ভালো ছিলাম, আরো অনেক বেশি ভালো। যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা জিনিস আমি নিজেও দেখছি আর কি, যে এই দুই ধরনের মানুষের মধ্যে যেটা আমার আর কি ধারণা, সেটা হচ্ছে যে একজন মানুষ যদি কাউকে ডুপ্লিকেশন না করে, এই একটা মানুষ আছে। আর একটা মানুষ হলো নিয়মিত যে কাজগুলো, যে টাস্ক গুলো সে যদি রেগুলার মানে তার যে মানে রুটিন মাফিক কাজ করার কথা সেটা যদি না করে, তাহলে কিন্তু ধীরে ধীরে সে কুইট হয়ে যাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে এই দুই ধরনের মানুষ সাধারণত দ্রুত ভালো করার পরেও তারা কিন্তু টিকে থাকতে পারছে না। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের আলোচনায় 2টা বিষয় ফুটে এসেছে। একটা হচ্ছে যে আপনার নিয়মিত যে বেসিক কাজগুলো করবে না, এবং আপনার রেগুলার যে ওয়ার্ক আছে সেগুলো যদি না করে তাহলে ছেড়ে দিবে। আর কেউ কি আছেন যে আপনি হাত উত্তোলন করেন যে 2 ধরনের লোক নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেয় ভালো শুরু করার পরেও? ভালো শুরু করার পরেও আমরা আমরা দেখেছি আমাদের আপনার লাইফে যে অনেক ব্যক্তি আছেন, যে মামুন হাওলাদার, জি স্যার। আপনি আনমিউট করেন, বলেন যে আমাদের সম্মানিত ম্যানেজার মামুন হাওলাদার, আপনি বলেন যে কারা আপনার ছেড়ে দেয়, ভালো শুরু করার পরেও ছেড়ে দেয়? জি, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে আমাকে? ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। স্যার, আমি গাড়িতে আছি তো, ঢাকা থেকে ফিডব্যাক করে যাচ্ছি মুন্সিগঞ্জের দিকে। তো আমি বলবো আমার মনে হয়, আমি ফিল্ডেই আসছি, যে আমার রিয়েলাইজেশন এবং অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেসিক যে টাস্ক গুলো আছে এটা তো আছে, ইনভাইট, ফলো আপ এবং গেস্ট লিস্ট, নতুন নতুন যে গেস্ট লিস্ট গুলা। তবে সবচেয়ে বেশি হলো যে এই বিষয়টা আমি বলবো, যে টিম মিটিং এর কারণে ঝরে যায়, বা
অ্যাচিভমেন্টের দিকে তাদের ফোকাস থাকে না। যদি অ্যাচিভমেন্ট যদি না আসে, সে ট্রেনিং করলো, মিটিং করলো, সবকিছু করলো, যদি অ্যাচিভমেন্ট যদি তার না আসে, তাহলে কিন্তু সে থাকবে না বিজনেসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, এটি ঘটে। মানে অ্যাচিভমেন্ট না আসলে কিন্তু সে বিজনেস থাকবে না। যদি, কারণ টাকা হলো, ইনকাম হলো দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন। যদি ইনকামই না থাকে, সে বিজনেস করবে কিভাবে? তো আমার কাছে সবচেয়ে এই বিষয়টা মনে মনে হয়। ডিস্ট্রিবিউটর ফলো আপ এই সাথে যুক্ত আছে আর কি। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ মামুন হাওলাদার স্যার। আমাদের খালিদ আসিফ স্যার চাঁপাইনবাবগঞ্জ থেকে। স্যার আপনি বলেন তো, দুই ধরনের লোক আপনার বিজনেস খুব ভালো শুরু করার পরেও ছেড়ে দেয়, এরা কারা? এরা, সালাম আলাইকুম। ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পলাশ স্যারকে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা, যে যাদের যুক্ত হওয়ার পর হয় ক্লিয়ার হয় না, মানে সে নেটওয়ার্ক মার্কেটিং বা একটা কোম্পানিতে কেন কাজ করবে, মানে হয়টা যার ক্লিয়ার হয় না, সে বা তারা এই ধরনের ব্যক্তিগণ বিজনেসটাকে ছেড়ে দেয়। আর আরেকটা পার্সন হচ্ছে যে যারা গাইডলাইন ফলো করে না, মানে একজন মেন্টর নির্বাচন করে না, কি যে এই মেন্টর আমাকে উঠতে বললে ওকে, উঠবো, থ্যাংক ইউ, বসতে বললে থ্যাংক ইউ বসবো। খালিদ আসিফ স্যার। তাহলে আমরা অনেকগুলো মতামত পেয়ে গেলাম। সবগুলো মতামতই কিন্তু উঠে আসছে যে দুই ধরনের মানুষ ভালো শুরু করার পরেও খুবই ইম্পর্টেন্ট। এটা এটা আপনার আপনার টিম বড় হচ্ছে, আপনার টিমে অনেক ভালো ভালো পারফরম্যান্স আসবে, ভালো শুরু করার পরেও কারা ছেড়ে দেয়, কি কারণে ছেড়ে দেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জানতে হবে। আমি সকল আলোচনার সাথে একমত পোষণ করলাম যে এই এই বিষয়গুলো অবশ্যই আপনার বিবেচ্য বিষয় এবং এই বিষয়গুলো আছে। তবে একটি কথা আছে, এখন খুব বেশি চর্চা হচ্ছে, সেটি হচ্ছে লার্নার। এই লার্নার ইজ এ বিগ আর্নার। আর্নিং করার আগে আমাদেরকে লার্ন করতে হবে। এই ব্যবসাটা হচ্ছে আপনার, বুঝতে চায় না যারা, যারা শেখার মানসিকতা নেই, যাদের ভেতরে আপনার লার্ন করার মানসিকতা নেই, যারা শুধু কাজটা করতে চায় কিন্তু শিখতে চায় না, তারা আপনার বিজনেসটা ছেড়ে দেয়, কুইট করে। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার কিছু মানুষ কয়েকটা ট্রেনিং বা ওয়ার্কশপ করে বুঝে ফেলে, অর্থাৎ অনেক বেশি বুঝে, যে আমার সব শেখা হয়ে গেছে। অর্থাৎ যারা আপনার বই পড়ার মানসিকতা নেই, যারা আপনার বই পড়েন না নিয়মিত 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট, যাদের তারা একটা সময় কিন্তু ভালো পারফর্ম করার পরেও তারা কি করবে, আপনার কুইট করবে। কারণ হচ্ছে এই বিজনেসটা হচ্ছে আপডেট ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। এভরিডে যদি আপনি সিমিলার কাইন্ড অফ আলোচনা করেন, এভরিডে যদি আপনি সিমিলার কাইন্ড অফ আপনার ইনফরমেশন আপনার প্রসপেক্ট, আপনার সামনে বসা ডিস্ট্রিবিউটরদেরকে আপনি ডেলিভারি দেন, তাহলে আপনার এক তরকারি যেমন প্রতিদিন ভালো লাগে না, একই আলোচনা কিন্তু প্রতিদিন ভালো লাগে না। আপনার মধ্যে নিত্য নতুন কোনো না কোনো ডেভেলপমেন্ট কিন্তু থাকতে হবে, নিত্য নতুন কোনো না কোনো আপনার একটা চেঞ্জ কিন্তু থাকতে হবে। এইটা এক ধরনের লোক। আরেক ধরনের লোক হচ্ছে যারা একটা দুইটা পাঁচটা 10টা ট্রেনিং ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছে এবং তাদের ভিতরে এই আপনার বিবেচনা বোধ কাজ করে যে তারা অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু শিখে গেছে, এবং পরবর্তী ধাপের ট্রেনিং এবং ওয়ার্কশপ গুলোতে তারা অ্যাটেন্ড করে না। তাহলে দুইটা জায়গাতে আমরা কমন একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে লার্নিং অ্যাটিটিউড যার ভিতরে না থাকবে, অর্থাৎ লার্নিং অ্যাটিটিউড যদি না থাকে, তাহলে আপনার কি করবে, ভালো শুরু করার পরেও আপনার নেটওয়ার্ক মার্কেটিং থেকে কুইট করার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা আছে, এক্সাম্পল আছে। আমরা এই বিষয়গুলোকে আপনার একটু অ্যাভয়েড করার আপনার চেষ্টা করব, অর্থাৎ মেনে চলার চেষ্টা করব। দেখুন, টিম মিটিং কেন করব? টিম মিটিং করার আরেকটা রিজন হচ্ছে আমরা টিম থেকে কি প্রত্যাশা করি। আমরা আমাদের টিম থেকে আসলে কি প্রত্যাশা করি? আপনার টিমে হয়তো একজন ব্যক্তি আছে, ওই একজন ব্যক্তির কাছ থেকে দুজন ব্যক্তি আছে, ওই দুজন ব্যক্তির কাছ থেকে 3 জন, 5 জন, 7 জন, 10 জন, 15 জন, 20 জন। আপনি তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? প্রথমত, আপনার টিমে যদি একজন ব্যক্তি থাকে, ওই একজন ব্যক্তিকে নিয়ে আপনি টিম মিটিং শুরু করে দেন। টিম লিঙ্কে যদি 3 জন ব্যক্তি থাকে, তাহলে ওই 3 জন ব্যক্তিকে নিয়ে আপনি টিম মিটিং শুরু করে দেন। শুরুর দিকে 3 জন 5 জনকে নিয়ে আপনি একসাথে মিটিং করতে পারেন। যখন আপনার টিমে আপনার আহ 7 জনের অধিক হবে, 10 জন, 15 জন হবে, তখন আপনি লিঙ্ক ওয়াইজ অর্থাৎ লেগ ওয়াইজ আলাদা আলাদা টিম মিটিং করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি টিম থেকে কি প্রত্যাশা করেন, আপনার টিম থেকে আপনি কি প্রত্যাশা করেন, খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনি চান
আপনার টিম আপনার লিডারশিপ অনুসরণ করুক, অনুকরণ করুক। এটা আপনি চান অ্যাজ এ লিডার, এটা আপনার চাওয়া, এটা স্বাভাবিক। আপনি চান আপনার টিম দীর্ঘদিন আপনার সাথে পথ চলুক। আপনি চান আপনার টিম ভালো পারফরমেন্স করুক। আপনি চান আপনার টিম সেলস ভলিউম অনেক বড় করুক। আপনি চান আপনার টিমে কাজের রেজাল্ট বেশি আসুক। আপনি চান আপনি উপস্থিত না থাকলেও টিম দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাবে। আপনি চান আপনার টিম কোম্পানিকে নিজের মনে করে বিজনেস করবে। এই সব কিছু পেতে হলে টিম নিয়ে প্রতি সপ্তাহে টিম মিটিং করতে হবে। তাহলে 7টা রিজন আমরা কথা বলেছি যে আপনি টিম থেকে যা প্রত্যাশা করেন, এই প্রত্যাশাগুলোকে, এক্সপেকটেশন গুলোকে শতভাগ ফুলফিল করার জন্য আপনাকে প্রতি সপ্তাহে টিম মিটিং এ বসতে হবে। তাই টিম মিটিং এ যদি আপনি বসেন তাহলেই আপনার কি হবে, এই প্রত্যাশাগুলো আপনার পূরণ হবে। আবার ব্যতিক্রমও দেখা যায়, যেমন কিছু কিছু লিডার আছে প্রতিদিন এত মিটিং নিয়ে ব্যস্ত থাকেন, কাজ করার সময় পায় না, শুধু মিটিং আর মিটিং। সকাল 7টায় মিটিং এ আছি, 8টায় মিটিং এ আছি, 10টায় মিটিং এ আছি, 12টায় মিটিং এ আছি, বিকাল 3টায় স্যার মিটিং এ আছি, বিকেল 5টায় স্যার মিটিং এ আছি, সন্ধ্যা 7টায় মিটিং চলতেছে স্যার, 8টায় মিটিং স্যার, রাত 10টায় উড়াদুড়া মিটিং চলতেছে। এই যে আপনি সব সময় মিটিং এ ব্যস্ত আছেন, তাহলে আপনি দুইটা জায়গায় কিন্তু অ্যাবসেন্স। এখানে আমি একটা কথা বলি, একটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং গ্রো করে হচ্ছে যে ফিল্ড ওয়ার্ক আপনি কত বেশি করছেন। আপনি সপ্তাহে টিম মিটিং করেন, তাহলে আপনার তিনটা টিম মিটিং, তিনটা মিটিং টিমে আপনি তিনটা মিটিং করেন, ঠিক আছে। আপনার টিম যদি বড় হয়, আপনি যাদেরকে নিয়ে মিটিং করেন তাদেরকে দায়িত্ব দিবেন যে তারা তাদের টিমে যাতে মিটিংটা করে। অর্থাৎ আপনি আপনার টিমে 3টা মিটিং করছেন সপ্তাহে। এখন মনে করেন আপনার এই টিমই অনেক বড় টিম, এই টিমের লিডারকে বলেন যে আপনি সপ্তাহে আপনার টিম নিয়ে একটা মিটিং করেন। বি টিমের লিডারকে বলেন যে বি টিম, আপনি যে আমি যেমন আপনাকে নিয়ে একটা মিটিং করি, আপনিও আপনার টিম নিয়ে একটা মিটিং করেন। সি টিমের লিডারকেও আপনি সেম ভাবে বলেন যে আমি যেমন আমার টিমে আপনি যেমন একজন লিডার, অ্যাজ এ লিডার আপনার টিমে আপনি কি করেন, একটা মিটিং করেন। তাহলে আপনার সপ্তাহে মিটিং হবে কয়টা, 3টা। মাঝে মধ্যে হয়তো আপনি তাদের মিটিং এ হয়তো 15 দিনে একবার আপনি গেস্ট স্পিকার হিসেবে, ওখানে স্পেশাল গেস্ট হিসেবে আপনি প্রেজেন্ট থাকতে পারেন। কিন্তু পুরো মিটিংটা হোস্টিং করবে আপনার লিডার, এবং পুরো মিটিং এ কথাবার্তা বলবে হচ্ছে আপনার টিমের পার্টিসিপেন্টরা। তাহলে বেশি মিটিং মানেও কিন্তু খারাপ, আবার একেবারে মিটিং নাই মানেও কিন্তু খারাপ। আপনাকে কিন্তু একটা মিটিং ব্যালেন্স টিম মিটিং মেনটেন করতে হবে। এমন না যে আমি এত বেশি মিটিং করব, ফিল্ডের সাথে আমার কানেক্টিভিটি, আমার বেসিক যে কাজ, আমার সেই বেসিক কাজটা আমি কি করছি না। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক কাজ, আপনি যত বড় লিডার হন না কেন, যত বড় ইনকাম আপনার আসুক না কেন, বেসিক যে কাজগুলো এগুলো এভরি টাইম, এভরি উইক, এভরি মান্থ আমাদেরকে বেসিক করতে হবে। প্রত্যেকটি লিডারের বেসিক কাজ আছে, আবার আপনার টিমের গ্রোথ অনুযায়ী আপনাকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে হবে। সো একেবারে মিটিং খুবই খারাপ, একেবারে মিটিং হচ্ছে না, এটা তো খুবই খারাপ। আর বেশি বেশি মিটিং আবার এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ খারাপ। সো আপনাকে কি করতে হবে, আপনার ব্যালেন্স শিট মেনটেন করতে হবে। চলুন, কিভাবে আমরা টিম মিটিং তৈরি করতে পারি। এখানে আমরা 6টা পাওয়ারফুল ফর্মুলা নিয়ে কথা বলবো যে মিটিং আমরা কিভাবে তৈরি করব। এখানে অনেকেই মিটিং করেন, আমি একটু আগে ওনাদের কাছে যাই যে আমরা কিভাবে মিটিং, যেমন আমি যতটুকু জানি দিলীপ মিটিং করেন, আসলাফ মিটিং করেন, আমাদের খালিদ আসিফ স্যার মিটিং করেন, আমাদের খলিল স্যার মিটিং করেন, নাজিমুদ্দিন সামি মিটিং করেন, আমাদের আকরাম স্যার মিটিং করেন, আমাদের মাহমুদুল হাসান স্যার মিটিং করেন, তারপর মামুন হাওলাদার স্যার মিটিং করেন, আমাদের মাহমুদুল হক স্যার মিটিং করেন, সবাই মিটিং করেন, সবাই মিটিং করেন, আমাদের অরুণ দাস মিটিং করেন, অরুণ দেবনাথ স্যার মিটিং করেন। সবার কিন্তু মিটিং হয়। আমি দেখি একজন দুজন হাত তোলেন যে আপনারা মিটিং এ কি টাইপের আলোচনা করেন, তাহলে তো আমার আলোচনাটা আপনার অনেক সহজ হয়ে যাবে। আহ দেখি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের মিটিং এ কি টাইপের আলোচনা। মহসিন স্যার, জি, মহসিন স্যার হাত উত্তোলন করেছেন। মহসিন স্যার বলেন তো, মহসিন স্যার হাত উত্তোলন করেছেন নাকি করতালে দিয়েছেন স্যার? জি স্যার। আচ্ছা, অরুণ দেবরাজ স্যার হাত উত্তোলন করেছেন। স্যার আপনি বলেন তো স্যার, টিম মিটিং এ কি টাইপের আলোচনা করা উচিত বা আমরা করে থাকি? স্যার আমি আমারটা শেষ করি স্যার।
মহসিন স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে আচ্ছা, এখন? আমরা মহসিন স্যারের কাছে আসবো। স্যার, আপনার ভলিউমটা একটু চেক করেন। অরুণ দেবদত্ত স্যার, আপনি বলেন তো স্যার, কি টাইপের আলোচনাটা মিটিং এ করা উচিত বা মিটিং এ হয়? আদাব, নমস্কার জানাচ্ছি অল ওভার পার্টিসিপেন্ট, আমার সকল আচ্ছা, আমরা প্লাইউড অরুণ দেবদত্ত ফাইটার। স্যারের কথাও শুনতেছি না। দিলীপ, আপনি বলেন তো সংক্ষেপে 1-2 লাইন। স্যার শুনতে পাচ্ছেন? দিলীপ, স্যার শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, চ্যাট বক্সে একটু লিখেন তো, আমি কথা শুনতে পাচ্ছি না নাকি আপনারাও শুনতে পাচ্ছেন না? ওকে। আচ্ছা, আমার কথা কি আসলাম, আমার কথা শোনা যাচ্ছে? আসলাম, আপনি একটু বলেন তো আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, 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 ঠিক আছে, আমরা হ্যাঁ তাহলে জি স্যার, স্লাইডে আপনার চলে কথা যাই। শোনা যাচ্ছে। যে আমরা আমরা আসলে মিটিং এ আমরা কোন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা 6টা পাওয়ারফুল আপনার টিপস আমরা আপনাদের সাথে শেয়ার করব, যে 6টা পাওয়ারফুল আপনার আলোচনা ডিসকাশন আমরা করতে পারি। যেহেতু এটা টিম মিটিং, অর্থাৎ এখানে একক আলোচনা দিয়ে মিটিং কখনো শেষ করা যাবে না। এখানে টিমের সবার পার্টিসিপেশন থাকবে, টিমের সবাই আলোচনা করবে। তবে যিনি টিমের, যেমন অ্যাজ পার এক্সাম্পল আমি যদি বলি, যেমন আমার টিমে আমি এ টিম, বি টিম, সি টিম নিয়ে কথা বলছি, তাহলে আমি হচ্ছি হোস্ট মিটিং এর আমি অর্গানাইজার, ওনারা হচ্ছেন গেস্ট। আমার এই টিম থেকে একজন, বি টিম থেকে একজন, সি টিম থেকে একজন। এখন আলোচনাটা আমি শুরু করব, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। তাহলে স্টার্ট উইথ অ্যাপ্রিসিয়েশন, শুরু করতে হবে প্রশংসা দিয়ে। দেখুন, আমরা মানুষ, আমরা সবসময় প্রত্যাশা করি। কি প্রত্যাশা করি? যে এখন মিটিং এ আসছি, আমি প্রত্যাশা করি যে আমাকে স্যার খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন। স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রশংসা পছন্দ করেন। ঠিক আছে, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা দ্বারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের যাবতীয় আপনার শক্তির প্রশংসা করা হচ্ছে, যে মহান রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আপনার নামে শুরু করছি, তাহলে তিনি আমাদের সৃষ্টিকর্তা। আপনি টিম মিটিং এ যারা পার্টিসিপেন্ট করেন, প্রত্যেকেই যখন আপনি আলোচনাটা শুরু করবেন, তখন আপনি প্রশংসা দিয়ে শুরু করবেন, অ্যাপ্রিসিয়েশন দিয়ে শুরু করবেন। পরবর্তী ধাপে যেটা থাকবে সেটা হচ্ছে ফোকাস অন স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ পরিসংখ্যানে ফোকাস করা। পরিসংখ্যানে ফোকাস করার ক্ষেত্রে আমরা যেই বিষয়টাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে পরিসংখ্যানটা হবে স্পেসিফিক, পরিসংখ্যা হবে মেজারেবল এবং রেজাল্ট ওরিয়েন্টেড। যেমন আমরা শুরু করার পরে গত সপ্তাহের একটা রিভিউ নিয়ে কথা বলা যায়, এবং গত সপ্তাহে আমরা কয়টা মিটিং করেছি, আমার এই টিমের লিডার কয়টা মিটিং করেছেন, কয়জনকে প্রসপেক্টিং করেছেন, কয়টা প্রেজেন্টেশন করেছেন, কয়টা সেলস ক্লোজ করেছেন, কি ভলিউম তৈরি করেছেন। এটা নির্দিষ্ট হবে যে সেটা 3টা করেছেন না 5টা করেছেন। যে আমি আমি স্যার গত এক সপ্তাহে আমি আহ, প্রতিদিন 5জনকে ইনভাইট করেছি, প্রতিদিন আমি 3টা করে কি করেছি, প্রেজেন্টেশন করেছি, প্রতিদিন স্যার আমার একটা করে সেলস ক্লোজিং হয়েছে, এবং সেটা ছিল সিলভার প্যাকেজ। তাহলে লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডে আমি যে কাজ করছি, আমাকে একজন জিজ্ঞেস করলো, আমাকে কোনো একজন স্ট্রেঞ্জার জিজ্ঞেস করলো যে স্যার, আহ, পলাশ ভাই অথবা পলাশ স্যার আপনি কি করেন? আমি বললাম যে আমি লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডে আমি কাজ করি। আমি কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, মিস্টার এক্স আপনি কি কি করেন? উনি বলেছে স্যার আমি স্টুডেন্ট। তার মানে উনি পড়াশোনা করেন। তাহলে উনার প্রতিদিনের ডিউটি কি? উনি পড়াশোনা করবেন। তাহলে আমি লাইভ অন ম্যানুফ্যাকচারিং এ কাজ করি, আমার প্রতিদিনের ডিউটি কি? আমি লাইভ অন ম্যানুফ্যাকচারিং এর যে বেসিক কাজগুলো, সেই বেসিক কাজগুলো করব। হোয়াট ইজ আওয়ার বেসিক? বেসিক হচ্ছে এভরিডে আমি কি করব, আপনার প্রসপেক্টিং করব, প্রেজেন্টেশন ইনভাইটেশন করব, প্রেজেন্টেশন করব, সেলস ক্লোজ করব, পাশাপাশি আমার টিমের কাজগুলোকে আমি মনিটরিং করব। ঠিক এই পরিসংখ্যানটা হতে হবে স্পেসিফিক। আপনার এক সপ্তাহে 200-500 লোককে আপনার কি করার দরকার নাই, ইনভাইটেশন করার দরকার নাই, প্রেজেন্টেশন করার দরকার নাই। বাট এটা জিরোও হবে না, আবার এটা কি হবে না, খুব টু মাচ হওয়ারও দরকার নাই। বাট এটা স্পেসিফিক হইতে হবে, মেজারেবল হইতে হবে, এবং রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে। জি,
মিস্টার এক্স, আপনি এতগুলো প্রেজেন্টেশন করেছেন, কয়টা সেলস ক্লোজ হয়েছে বা কয়টা সেলস ক্লোজ করেছেন সেটা আপনাকে স্পেসিফিক বলতে হবে বা জানাতে হবে। অর্থাৎ আপনি সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবেন সেটা হতে হবে পরিসংখ্যান বেস। ডেফিনেটলি আপনাকে পরিসংখ্যান হতে হবে। তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শেয়ার টিম গ্রোথ অ্যান্ড কোম্পানি গ্রোথ। অর্থাৎ কোন টিমটা সবচেয়ে ভালো করছে, কোন টিমের গ্রোথ সবচেয়ে বেশি, কোন টিমে অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি ভালো হয়েছে গত সপ্তাহে। ইভেন আপনার টিমের মধ্যেও যদি এই ঘটনা ঘটে থাকে, কে করেছেন সেটাকে কি করতে হবে, হাইলাইট করতে হবে, আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের কোম্পানি কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কোম্পানির টার্নওভার কতটুকু বৃদ্ধি পেয়েছে, কোম্পানিতে অ্যাচিভার সংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, লাস্ট উইক থেকে এই উইকে কি পরিমাণ আপনার রেভিনিউ জেনারেট হয়েছে, টোটাল ডেভেলপমেন্ট নিয়ে একটা আলোচনা আপনার টিম মিটিং এ থাকবে। পরবর্তী যে ধাপটা বা আলোচনাটা থাকবে সেটা হচ্ছে পরবর্তী সপ্তাহের অ্যাকশন প্ল্যান। সে ফর এক্সাম্পল মনে করেন এখন আমরা টিম মিটিং করছি, আজকে হচ্ছে 21 তারিখ, তাহলে পরবর্তী 7 দিন অর্থাৎ 28 তারিখের অ্যাকশন প্ল্যান এবং টার্গেটটা আমরা এখন নিয়ে নিব। যে মিস্টার এক্স, আপনি কতগুলো ইনভাইট করবেন, কতজন ব্যক্তিকে প্রসপেক্টিং করবেন, কয়টা প্রেজেন্টেশন করবেন, কয়টা সেলস ক্লোজ করবেন, কত পিভি আপনি জেনারেট করবেন, আপনি একটু স্পেসিফিক বলেন। মিস্টার ওয়াই, আপনার প্রসপেক্টিং, আপনার প্রেজেন্টেশন, কতগুলো সেলস ক্লোজ, ইভেন আপনি এবং আপনার টিম কি পরিমাণ পিবি জেনারেট করবেন, এটা স্পেসিফিক। এটা হইতে হবে সুনির্দিষ্ট, অ্যাচিভ করতে পারলে ভালো, বাট না পারলেও স্পেসিফিকলি আপনাকে বলতে হবে। ঠিক আছে? এইভাবে যখন আপনি টিম মিটিং গুলো পরিচালনা করবেন, একটা সময় আপনার টিম বেস্ট পারফরমেন্স টিম হিসাবে স্বীকৃতি পাবে এবং পুরো কোম্পানিতে আপনার টিমটা হবে ইউনিক। সো আপনি অ্যাকশন প্ল্যান এবং টার্গেট ওরিয়েন্টেড আলোচনা করতে হবে। পঞ্চম যে আলোচনাটা থাকবে টিম মিটিং এ সেটি হচ্ছে শেয়ার টেস্টিমনিজ উইথ আদার্স। আপনি যখন কাজ করবেন, অ্যাকশনে থাকবেন, তখন দেখবেন যে আপনার টিমে অনেকগুলো টেস্টিমনি তৈরি হয়েছে বা আপনার অ্যাক্টিভিটিতে অনেকগুলো টেস্টিমনি তৈরি হয়েছে। যেমন লাস্ট উইকে আমি যখন আপনার গাজীপুর আপনার তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনে একজন ডাক্তারের সাথে বসলাম, তিনি আমাদের প্রোডাক্টের আলোচনা শোনার পরে তিনি বললেন যে হ্যাঁ, আমি এখান থেকে 2টা প্রোডাক্ট ব্যবহার করেছি এবং খুব ফ্যান্টাস্টিক আমি কি করেছি, রেজাল্ট পেয়েছি। যেমন গতকালকে আমি একজন ডাক্তারের সাথে হাউস বিল্ডিং এ বসলাম, উনি বললো যে স্যার, আমি 2টা প্রোডাক্ট আপনার 2জন পেশেন্টকে দিয়েছি, আর 2জন পেশেন্টই আমার 2টা প্রোডাক্টের খুব ব্যাপক সুনাম করেছেন এবং তারা খুবই ভালো রেজাল্ট পেয়েছেন, যার ফলে তারা এই সপ্তাহে আবার প্রোডাক্টগুলো অর্ডার করেছেন, লাইভন সোপ এবং স্পিরুলিনা। এই যে টেস্টিমনি আপনার কাছে যেমন আছে, আমার কাছে যেমন আছে, প্রত্যেকে আমরা কি করব, এগুলো শেয়ার করব। শেয়ার করে টিমের অন্য মেম্বারদেরকে এই টেস্টিমনি গুলো জানাবো, যাতে তারা এই টেস্টিমনি গুলোর কথা, বাস্তব প্রতিক্রিয়ার গুলোর কথা তারা ফিল্ড লেভেলে তাদের প্রসপেক্টের সাথে, তাদের টিমের সাথে, তাদের লিডারদের সাথে সেগুলো আলোচনা করতে পারে এবং বেস্ট কাইন্ড অফ রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে। সো টেস্টিমনি আপনাকে কি করতে হবে, শেয়ার করতে হবে। দেন হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, 6 নম্বর হচ্ছে অ্যাপ্রিসিয়েশন টু অল টিম মেম্বার। শেষ করতে হবে আবার প্রশংসার মাধ্যমে। তাহলে আমরা শুরু করেছিলাম প্রশংসা দিয়ে, শেষ করব প্রশংসা দিয়ে। এবং টিম মিটিং এর এই যে আলোচনাটা, এই 6টা পয়েন্টের আলোচনা সর্বোচ্চ লেভেলের আপনার 25 থেকে 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এর বেশি আপনার সময় নেওয়া যাবে না। টিম মিটিং এ কতজন সদস্যকে নিয়ে আমরা টিম মিটিং করব? 1জন হতে পারে, 2জন হতে পারে, 3জন হতে পারে, 5জন হতে পারে, 7জন হতে পারে, এর অধিক 9জন হতে পারে, কিন্তু এর অধিক নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, টিম মিটিং করার কোনো প্রয়োজন নেই, কারণ এর অধিক হলে আপনি টাইম কভার করতে পারবেন না এবং ফ্রুটফুল আলোচনা হবে না। সো আমরা কারা কারা এই প্রসেস ফলো করে টিম মিটিং করব, একটু চ্যাট বক্সে আমরা লিখবো যে কারা এই প্রসেসগুলো ফলো করে আমরা টিম মিটিং করব। দেখুন, আপনার টিম মিটিং এ যখন সবাই কথা বলবে তখন তারা ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে যে ইস্যুগুলো তৈরি হয়েছে সেই ইস্যুগুলো কিন্তু সলিউশন দিতে পারবেন। কারণ কাজ করতে গেলে আপনি দেখেন আপনার ফোন যখন চলে তখন কিছু ক্যাচ ফাইল কিন্তু জমে, ক্যাচ ফাইল জমে র্যাম এবং রোমকে স্লো করে দেয়। যখন আপনি এই ক্যাচ ফাইলগুলো ডিলিট করেন তখন আবার আপনার কি হয়ে যায়, আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যায়। আপনার টিমের লিডাররা যখন ফিল্ড লেভেলে কাজ করতে যায় তখন তারা কাজ করতে করতে হয়তো হাঁপিয়ে উঠে একটু, আপনার তাদের ভিতরে অনেকগুলো ক্যাচ ফাইল জমে, এই ক্যাচ ফাইলগুলো টিম মিটিং এ যখন আলোচনা হবে তখন এগুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যে কারা কারা আমরা টিম মিটিং আপনার এই অ্যাপ্রোপ্রিয়েট পন্থায় করব, আমরা
তাদের কাছ থেকে একটু চ্যাট বক্সে চাই যে আপনি ইয়েস লিখছেন কিনা। ইয়েস, অরুণ দাস লিখেছেন ইয়েস, আমি করব স্যার। দিলীপ চক্রবর্তী, সুধাংশু কর্মকার স্যার লিখেছেন আমি করব স্যার। ফ্যান্টাস্টিক স্যার। ইনশাল্লাহ এই প্রসেসগুলো আমাদেরকে ফলো করতে হবে, তাহলেই আমরা টিম মিটিং থেকে আপনার, নচেত আপনি টিম মিটিং করবেন, এভরিডে আপনার টিম মিটিং থাকবে বা উইকলি টিম মিটিং থাকবে, বাট রেজাল্ট কিন্তু আপনি পাবেন না যদি এই প্রসেসগুলো ফলো না করেন। আমরা অনেকেই অ্যাকশনে আছি, কিন্তু রেজাল্ট না আসার ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আমাদের মিস থাকার কারণে রেজাল্ট আসছে না। এখন টিম মিটিং এর বিষয়বস্তুগুলো আমরা সেট করব। ইনিশিয়ালি আমাদের টিম মিটিং এ নতুন ব্যক্তিও আসতে পারেন, সেই ক্ষেত্রে আমরা পরিচয় পর্ব, হয়তো গত সপ্তাহের মিটিং এ ছিল না, এই সপ্তাহের মিটিং এ আছেন, সেই ক্ষেত্রে আমরা পরিচয় পর্বটা কি করব, আপনার সেরে নিব। পরিচয় পর্বটা আমরা সবার সাথে সবার পরিচয় পর্ব হবে। এরপরে এই টিম মিটিং পরিচালনা করতে গিয়ে বা আজকে কোনো ধরনের ইস্যু আছে কিনা, চ্যালেঞ্জ আছে কিনা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। সবার অনুভূতিগুলো আমরা শুনতে পারি, অনুভূতিগুলো শেয়ার করলে আপনার নতুনদের ক্ষেত্রে, যখন আপনার নতুন ব্যক্তিদেরকে নিয়ে আমরা টিম মিটিং করব, তখন তাদের অনুভূতিগুলো, যে এই যে আমাদের প্ল্যাটফর্মে আসলেন, আমাদের ফ্যামিলিতে আসলেন, আমাদের প্রোডাক্ট ব্যবহার করলেন, পাশাপাশি আজকে আমরা টিম মিটিং এ একসাথে হলাম, কেমন লাগছে আপনার কাছে? আপনি কি এর আগে এই ধরনের কোনো প্ল্যাটফর্মে ছিলেন? আপনার অনুভূতিটি একটু শেয়ার করেন। ঠিক আছে, অনুভূতি শেয়ারটা আপনার নেওয়া যায়। তারপর হচ্ছে টিম মিটিং এর প্রশ্ন উত্তর পর্ব আমরা রাখতে পারি। প্রশ্ন উত্তর পর্ব, যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে, এই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা, অনেকগুলো কিন্তু আপনার সলিউশন নির্ভর আলোচনা চলে আসে। টিম মিটিং এর এজেন্ডা এবং টাইম আগে থেকে ঠিক করতে হবে, যে আজকের এজেন্ডা কি এবং আজকে আমরা কতক্ষণ টিম মিটিং করব। ঠিক আছে, এজেন্ডার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক এক দিন আমরা এক এক এজেন্ডা নিয়ে কথা বলতে পারি। যেমন আমরা প্রোডাক্ট নিয়ে, কোনো টিম মিটিং আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারি। কোনো টিম মিটিং আমরা লিস্ট কিভাবে তৈরি হয়, লিস্ট কিভাবে বড় করে, লিস্টে কিভাবে মানুষের নাম নিয়ে আসবো, প্রতিদিন লিস্ট কিভাবে আপডেট করব, সেই বিষয়গুলো আমরা এজেন্ডা নির্ধারণ করতে পারি। এরপরে ইনভাইট নিয়ে আমরা কথা বলতে পারি, যে লিস্ট থেকে প্রসপেক্টিং করে কিভাবে আমরা সংক্ষেপে আপনার কিউরিসিটি তৈরি করব ইনভাইটের, আমরা আমাদের আহ, প্রত্যাশিত ব্যক্তির কাছে কিভাবে দাওয়াত পৌঁছাবো, সে বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। প্ল্যান শো, কোনো দিন আমরা টিম মিটিং এ যে প্ল্যান শো, যিনি ভালো প্ল্যান শো করতে পারেন, তিনি হয়তো প্ল্যান শোর কিছু কারিশমা নিয়ে, কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে পারেন, যে এই প্রসেসে প্ল্যান শোটা করলে আপনার রেজাল্ট ভালো আসে বা আপনারা এটা ফলো করতে পারেন। দেন হচ্ছে ফলো আপ, যে প্ল্যান শো হলো, কিন্তু রেজাল্ট বের করার জন্য হচ্ছে যে একটা ইফেক্টিভ ফলো আপ দরকার। সেই ইফেক্টিভ ফলো আপটা করতে আমাদেরকে করণীয় বিষয়গুলো সেট করতে হবে, বা কিভাবে আমরা করব ফলো আপের প্রস্তুতি, এগুলো নিয়ে আমরা টিম মিটিং আলোচনা করতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং এ একটা ভাইটাল একটা ইস্যু হচ্ছে যে ড্রেস কোড। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে লিডারশিপের বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে স্বপ্ন পূরণের বিজনেস, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, লোকেশন ফ্রিডমের বিজনেস। এখানে ড্রেস কোড একটা ভাইটাল পয়েন্ট। কারণ আপনি যদি একটা আপনার অ্যাট্রাকটিভ ড্রেস কোড, এর মানে এই নয় যে আপনাকে প্রতিদিন নতুন ড্রেস কোড করতে হবে। তাহলে এই ড্রেস কোড নিয়ে আপনি একটা মিটিং করতে পারেন, যে সবার ড্রেস কোডটা হবে পরিপাটি। আমাদের লাইভনের যে ড্রেস কোড, যেমন আগামী শুক্রবারে আমাদের কি আছে, আপনার টিম লিডার অ্যান্ড অ্যাভব মিটিং আছে। এই টিম লিডার অ্যান্ড অ্যাভব মিটিং আমরা কেউই মিস করব না, প্রত্যেকটি ব্যক্তি এখানে থাকবো। কারণ 2025 সালের এজেন্ডা নিয়ে, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে, আমাদের প্ল্যান, প্রোগ্রাম, মিশন এবং প্যাশন নিয়ে আলোচনা করবেন আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদাত হোসেন স্যার। সো এই মিটিংটা আমরা কোনো টিম লিডার আমরা কি করব না, অ্যাটেন্ড করব না। আবার টিম লিডার হয় নাই এমন কোনো ব্যক্তিকেও এখানে আমরা রাখবো না। ঠিক আছে, সো এখনো সময় আছে, আমরা টিম লিডার ক্লোজ করে এই প্রোগ্রামটাতে আমরা থাকবো। তাহলে ড্রেস কোড নিয়েও আপনি মাঝে মধ্যে কি করতে পারেন, আপনি টিম মিটিং এ আলোচনা করতে পারেন। টিম ম্যানেজমেন্ট, কিভাবে টিম ম্যানেজমেন্ট করতে হয়, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, ঠিক আছে। কোন কোন বইগুলো পড়লে নেটওয়ার্ক মার্কেটিং এ লার্নিং অ্যাটিটিউডটা ঠিক হবে, বিজনেস অ্যাটিটিউডটা তৈরি হবে, পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো করতে পারবো, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়েও মাঝে মধ্যে আলোচনা রাখা যায়। সো আমরা আজকে বেনিফিটস অফ টিম মিটিং এ যে আলোচনাগুলো করেছি, আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তের দিকে। যেমন আপনি যখন টিম মিটিং করবেন তখন আপনার টিম ওয়ার্ক বৃদ্ধি পাবে। আপনি যখন টিম মিটিং করবেন তখন আপনার সাকসেস, টিমে সফলতা, সফল ব্যক্তিদের কি হবে, রাইজিং হবে। আপনার টিম সবচেয়ে বেশি উজ্জীবিত থাকবে, টিমের ভিতরে একটা ট্রাস্ট অর্ডিনেন্স, একটা আপনার কমিউনিকেশন বা রিলেশনশিপ তৈরি হবে। টিমের প্রত্যেকটা ব্যক্তি যেই যা জানে সেই জিনিসগুলো ইন্টার এক্সচেঞ্জ করবে।
এবং পরস্পরের সাথে শেয়ারিং করবেন সকল বিষয়গুলো, এবং সাপোর্ট সিস্টেমগুলো অন থাকবে, একে অপরকে অ্যাসিস্ট করবে। এর মাধ্যমে আপনার টিমের মধ্যে একটা বন্ডিং কোলাবোরেশন তৈরি হবে। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এভরি নেটওয়ার্কার, যেটা আপনার টিম মিটিং এর মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। এবং যে কোনো কঠিন এবং যে কোনো চ্যালেঞ্জিং ইস্যু খুব দ্রুত আপনার সলভ হবে হচ্ছে টিম মিটিং এর মাধ্যমে। সো আমরা বেশি বেশি টিম মিটিং করব, কারণ টিম মিটিং এর কোনো বিকল্প নেই। আপনার টিম মিটিং করার মাধ্যমে আমাদের টিমের গ্রোথ, টিমের আপনার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো নিয়ে আসতে পারবো। দেখুন, আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমার নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার আজকের এই পজিশনে আসার পেছনে আপনার, বা এই কথা বলার পেছনে আপনার কারিশমা কি? কারিশমা হচ্ছে, আমি যখন 2010 সালে নেটওয়ার্ক মার্কেটিং এ আসি, তখন আমার স্পেসিফিক মনে আছে যে একদিন মাগরিবের নামাজের পরে আমাদের সিনিয়র আপনার নেটওয়ার্কার যারা আছেন, যারা খুব বিগ অ্যাচিভার, তারা একটা টিম মিটিং করছেন। তো আমি ওখানে যাওয়ার পর ওনারা আমাকে আমন্ত্রণ জানালেন যে আপনিও আসেন আমাদের সাথে, আমাদের আপনার মিটিংয়ে অংশগ্রহণ করেন, আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করেন। সো আমরা আমি মিটিংয়ে অংশগ্রহণ করলাম। তা আমি একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির ছিলাম, অর্থাৎ আমি আপনার আহ, সব লাজুক স্বভাবের ছিলাম, মানুষের সাথে কথা বলতাম না, মিশতাম না সহজে। তো এই টিম মিটিংয়ে আমাদের তখন আপনার প্রেজেন্টেশনের উপরে যে ওই কোম্পানি সম্পর্কে আমাকে বলতে হবে 5 মিনিট, এটা সবাই বলল। আমাকেও বলার একটা সময় আপনার সুযোগ দিল, এবং আমিও বললাম। বলার পরে আপনার সবাই খুব আমাকে উৎসাহ দিল যে আরে, আপনি তো অনেক ভালো বলেন, হ্যাঁ, আর আপনি তো এই বিষয়ে নতুন, আপনি তো এর আগে জানতেন না, আপনি আজকেই আসছেন, আজকেই প্রথম টিম মিটিং, এবং আজকে আপনি কি আমাদের থেকে শুনে অনেক ভালো বললেন, আমাদের থেকে ভালো বললেন। এই যে অ্যাপ্রিসিয়েশনটা আমাকে দিল, আমার ভিতর কিন্তু একটা কনফিডেন্স তৈরি হলো যে না, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। সেই বলা শুরু করলাম, বলছি এখনো, ইনশাল্লাহ বাকি জীবন বলে যাব। তো এইটা হচ্ছে টিম মিটিং এর রেজাল্ট। এই যে আজকে আপনি আমাকে পেয়েছেন, যা পেয়েছেন, মনে করেন 1 পেয়েছেন, 2 পেয়েছেন, 3 পেয়েছেন আমার মধ্যে, এই 1 2 3 তৈরি হয়েছে কিন্তু আমি আবুল হাশেম পলাশ তৈরি হয়েছে টিম মিটিং এর মাধ্যমে। অর্থাৎ ওই যে বলেছিলাম অ্যাপ্রিসিয়েশন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, এরপরে স্পেসিফিক পরিসংখ্যান নিতে হবে, ঠিক আছে, এরপরে হচ্ছে যে আপনার কোন টিম সবচেয়ে ভালো করছে, এই বিষয়গুলো কিন্তু তখনও আমরা প্র্যাকটিস করতাম, এবং এইগুলো ছিল। এবং শিট ফলো করা হইতো যে আপনার এ টিম থেকে কত পিবি, বি টিম থেকে কত পিবি, সি টিম থেকে কত পিবি, কয়টা ইনভাইট করব, কয়টা আপনার প্রেজেন্টেশন করব, কয়টা সেলস ক্লোজ করব, গত সপ্তাহে কয়টা ফলো আপ করেছি, এই সপ্তাহে নতুন করে ফলো আপ করবো কি, এই জিনিসগুলো আপনার মেনটেন করা হতো, বা মেনটেন আমরা করছি, এবং আমরা আরো সিরিয়াসলি আপনার মেনটেন করব। সো টিম মিটিং এর মাধ্যমেই কিন্তু আবুল হাশেম পলাশের জন্ম। আমি জানি এখানে অনেকেই আছেন যারা এই টিম মিটিং এর মাধ্যমেই কথা বলা শিখেছেন। আমি যে আজকে কথা বলতে পারছি, নোয়াখালীর ভাষা ছাইড়া আপনার মনে করেন যে একটু শুদ্ধ শুদ্ধ টুদ্ধ যতটুকু বলা, এটা স্মার্ট কথা বলা হচ্ছে এই টিম মিটিং থেকে আপনার শেখা। ভালো প্রেজেন্টার এখান থেকে বের হবে টিম মিটিং থেকে, ঠিক আছে। আপনি কত ভালো অবজেকশন হ্যান্ডলিং করতে পারেন, এটা আপনার টিম মিটিং থেকে কিন্তু আপনার বের হবে। যে অবজেকশন হ্যান্ডলিং যে ভালো করতে পারবে, তার টিমে সেলস বেশি হবে, ডুপ্লিকেশন আপনার তৈরি হবে, এবং তার টিমে সেলস খুব দ্রুত দ্রুত আপনার কি হবে, গ্রো করবে। আপনি যদি টিমের বিশ্বস্ত লিডার হতে চান, তাহলে টিম মিটিং করতে হবে। কারণ টিম মিটিং যখন করবেন, তখন সবকিছু টিমের লিডারদের কাছে, টিমের আপনার ফলোয়ারদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু তাদের কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি ট্রেনার হতে চান, তাহলেও আপনাকে টিম মিটিং করতে হবে। কারণ এই জায়গা থেকেই কিন্তু আপনার এই লিডার বের হবে, এখান থেকেই কিন্তু লাইবনের জিএম বের হবে, এখান থেকে লাইবনের আপনার লাখ টাকা ইনকামদারি বের হবে, একসময় 10 লাখ টাকা ইনকামদারি বের হবে, একসময় এখান থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ লোককে টিমের নেতৃত্ব দেওয়ার লোক এই আপনার টিম মিটিং থেকে বের হবে। সো আপনার টিম মিটিং করতে হবে, টিম মিটিং এর কোনো বিকল্প নেই। টিম মিটিং ছাড়া আপনার বিজনেসের গ্রোথ, ওই যে আপনার বলেছিলাম যে 2 ধরনের লোক আপনার কি করে, বিজনেস ভালো শুরু করার পরও ছেড়ে যায়, যারা টিম মিটিং এ অ্যাটেন্ড করে না, অথবা যারা মিটিং নিজে পরিচালনা করে না। নেটওয়ার্ক মার্কেটিং এর প্রাইমারি স্কুল হলো টিম মিটিং। ধরেন আপনি প্রাইমারি স্কুল যদি শেষ না করেন, আপনি কি হাই স্কুলে যেতে পারবেন? সো আপনাকে প্রাইমারি স্কুল কি করতে হবে, শেষ করতে হবে। তো আজকের আলোচনাটা ইন্টারেক্টিভ করার চেষ্টা করা হয়েছে, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা
আমার সাথে আপনার দীর্ঘ সময় ধরে আছেন। আমরা অনেক সময় আলোচনা করেছি।